নমস্কার, আমি অর্চনা, দ্য জয়ফুল জার্নি বাই অর্চনাতে আপনাদের সকলকে সুস্বাগতম। জন্মাষ্টমীর সিরিজে আজকের এই বিশেষ পর্বে আমি আপনাদের দুটো টোটকার কথা বলবো। আগামীকাল জন্মাষ্টমী অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মতিথি। এই দিন অর্থাৎ এই বিশেষ দিনে আপনি যদি এই দুটো টোটকা করতে পারেন, তাহলে যদি আর্থিক সমস্যা থেকে থাকে তাহলে সেটা দূর হবে, এবং যে ইচ্ছা হয়তো আপনার অনেক দিন ধরে রয়েছে কিছুতেই পূর্ণ হচ্ছে না, সেই ইচ্ছাটিও কিন্তু এই টোটকা দুটির মাধ্যমে পূরণ হবে। এবং আজকের আমি আপনাদের শেখাবো শ্রীকৃষ্ণ যন্ত্রম কিভাবে তৈরি করতে হয়। এটি খুব সহজ সরল কার্যকরী টোটকা, এবং শ্রীকৃষ্ণ যন্ত্রমটি আপনি নিজের হাতে অবশ্যই বানাবেন। আসলে আমরা মনস্কামনা ঈশ্বরের কাছে, ভগবানের কাছে মনস্কামনা যে কোনো দিন জানাতে পারি, তাই তো? কিন্তু এই যে বিশেষ দিনগুলো আছে, সেই বিশেষ দিনগুলির মধ্যে বেশ কিছু পজিটিভ এনার্জি রয়েছে, প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জি রয়েছে, এবং ইউনিভার্সের দরজা আমাদের মতো সাধারণ মানুষের জন্য এই দিনটি কিন্তু সারাদিন উন্মুক্ত থাকে। তাই এই দিন যে সমস্ত টোটকা করবেন সেইগুলো আপনার মনস্কামনা, পজিটিভ মনস্কামনা অবশ্যই ঈশ্বর পূরণ করেন। জন্মাষ্টমীর পবিত্র বিশেষ দিনে অবশ্যই টোটকাগুলি করুন, এবং এই টোটকাগুলি অত্যন্ত ফলদায়ী হবে এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার উপরে বর্ষিত হবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে আমার এই রকম ভিডিও নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করি। প্রথম টোটকাটি বলছি। জন্মাষ্টমীর দিনই একটি গোটা পান পাতা কিনবেন। পান পাতাটা অবশ্যই দেখে নেবেন যেন ছেঁড়া ফাটা না হয়। দশকর্মা ভান্ডার থেকে যেটা কিনবেন সেটা হচ্ছে লাল কুমকুম, আর এইরকম একটি লাল কালির পেন কিনবেন। আর A4 সাইজের একটি পেপার কিনবেন সাদা রঙের। এটি আপনারা যে কোনো বই খাতার দোকানে পেতে পারেন, বা যদি না পান তাহলে জেরক্সের দোকান থেকে কালেক্ট করবেন। আর যেটা কিনবেন সেটা হচ্ছে দুটো ময়ূরের পালক। পান পাতা কেনার সময় দেখে নিচ্ছেন যে এটা যেন ছেঁড়া ফাটা না হয়, একদম পূর্ণাঙ্গ পান পাতা বোটা সহ। সেটা বাড়িতে এনে ভালো করে ধুয়ে নিচ্ছেন। ধুয়ে নিয়ে সেটা ভালো, অর্থাৎ বিশুদ্ধ কাপড় যেটা আছে আপনার বাড়িতে, সেই কাপড়ে আস্তে করে মুছে নেবেন যাতে জলটা না থাকে। তারপরে একটু রেখে দেবেন, তাহলে কি হবে, একেবারে জলটা শুকিয়ে যাবে। পান পাতার যে অংশে আমরা পান মানে সুপরি চুন লাগিয়ে থাকি, সেই অংশে আপনি লাল কুমকুম দিয়ে শ্রী লিখবেন বাংলায়, বা যারা হিন্দিতে লিখবেন শ্রী। এরপর দুই হাতে আপনি পান পাতাটা নিয়ে শ্রীকৃষ্ণকে স্মরণ করে আপনি আপনার আর্থিক সমস্যার কথা অবশ্যই বলবেন। এই পান পাতাটি আপনি শ্রীকৃষ্ণের চরণে রাখলেন, রেখে আপনি আপনার মনস্কামনা তো জানিয়েছেন আগে, আবারও জানাতে পারেন, এবং যদি শ্রীকৃষ্ণের কোনো মন্ত্র জানেন আপনি সেটাও পাঠ করতে পারেন। তারপর এই পান পাতাটা আপনার যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন আগামী জন্মাষ্টমী পর্যন্ত। সেখানে কিন্তু পান পাতাটা কখনোই সরাবেন না। এবার যে দ্বিতীয় কাজটি করতে হবে তার জন্য বলেছি A4 সাইজের সাদা কাগজ, আর লাগছে তাতে লাল কালির পেন। মার্কার পেন হলে খুব ভালো হয়। আর এইটা নিয়ে আপনি ঈশ্বরের কাছে, মানে শ্রীকৃষ্ণের কাছে, আপনি আপনার আর্থিক সমস্যা হোক
বা যে কোনো সমস্যা যা হয়তো আপনার অনেক দিনের মনের ইচ্ছা অথচ কিছুতেই পূরণ হচ্ছে না, সেই প্রার্থনা অবশ্যই শ্রীকৃষ্ণকে করে অত্যন্ত শ্রদ্ধা ভক্তির সাথে এই যন্ত্রটি তৈরি করতে হবে। কিভাবে তৈরি করবেন বলে দিচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণের উপরে সম্পূর্ণ শ্রদ্ধা ভক্তি ও বিশ্বাস দিয়ে এই যে সাদা কাগজটি নিলেন এবং মার্কার যে লাল কালির পেনটি নিলেন, তা দিয়ে প্রথমে একটি ছোট স্কোয়ার করবেন। আমি কি এইটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেইটা দেখেই কিন্তু এটা করবেন। মুখে বলে দিচ্ছি সেটা আগে, যে প্রথমে ছোট একটা স্কোয়ার করছেন, একটা বর্গক্ষেত্র করছেন এবং তার বাইরে আরেকটি বড় বর্গক্ষেত্র অথবা স্কোয়ার করবেন। এরপরে ছোট স্কোয়ারে আপনি কি করছেন, যোগ চিহ্নের মতো এটাকে 4 ভাগে ভাগ করছেন এবং দেখবেন যন্ত্রে যেভাবে 1 2 3 4 5 6 7 8 এই নাম্বারিং করা হয়েছে, আপনি ঠিক এইভাবে নাম্বারিং করবেন। এখানে নাম্বারগুলো আমরা লিখেছি, সেখানে আমরা কিছু ওয়ার্ড লিখব। প্রথমে 1 নম্বরের নিচে লিখব শ্রী, তারপরে 2 নম্বরের নিচে লিখব ক্রি, 3 নম্বরের নিচে লিখব স্ন এবং 4 নম্বরে লিখব তালিবস্য। আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা কিন্তু ঠিক সেইভাবেই লিখবেন। 5 নম্বরে লিখছেন র, 6 নম্বরে লিখছেন নং, 7 নম্বরে লিখছেন ম, 8 নম্বরে লিখছেন ম। এবার যন্ত্রের বা বড় বর্গক্ষেত্রের ঠিক নিচে লিখুন শ্রীকৃষ্ণ শরণং মম, অর্থাৎ ঠিক যন্ত্রের নিচেই লিখবেন শ্রীকৃষ্ণ শরণং মম। আমি কিন্তু যেভাবে লিখেছি আপনাকে স্ক্রিনে দেখিয়ে দিলাম, আপনি ঠিক এইভাবেই বানাবেন। এবার আপনার শ্রীকৃষ্ণ যন্ত্র রেডি। এইবারে এই কাগজটি আপনি 2 হাতে নিচ্ছেন এবং চোখ বন্ধ করে শ্রীকৃষ্ণকে স্মরণ করছেন এবং মনে মনে উপলব্ধি করছেন যে আপনি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করেছেন এবং আপনার এতদিনের মনের ইচ্ছা সেটি পূর্ণ হয়েছে, বা আর্থিক সমস্যা থাকলে সেই সমস্যা মিটে গেছে। সম্পূর্ণ বিশ্বাস ও আস্থা রেখে অবশ্যই এই কাজটি করুন। এবার যে কাজটি করবেন, আমি বলেছিলাম যে 2টো ময়ূরের পালক কিনতে হবে, তাই তো? আপনি এই যন্ত্রটার উপরে ময়ূরের পালক দিয়ে ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ ক্লকওয়াইজ আপনি ঘোরাতে থাকবেন। ময়ূরের পাখা দিয়ে আপনি ক্লকওয়াইজ যন্ত্রের উপরে ঘোরাবেন এবং মনে মনে শ্রীকৃষ্ণ শরণং মম এই মন্ত্রটি 108 বার কমপক্ষে জপ করবেন। মনে মনে এই মন্ত্রটি চ্যান্ট করবেন আর পালক দিয়ে ক্লকওয়াইজ আপনি অর্থাৎ ঘড়ির কাঁটা যেভাবে ঘুরছে সেইভাবে আপনি যন্ত্রের উপরে ঘোরাতে থাকবেন এবং মনে মনে এটা খুব প্রশান্তি রাখবেন যে আপনি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করেছেন এবং আপনার মনস্কামনা যেটা সেটাও পূর্ণ হয়ে গেছে এবং আপনি খুব আনন্দ আছেন। ভগবানের আশীর্বাদ লাভ করলে তো এমনিতেই মনটা ভালো হয়ে যায়, এমনিতেই আমরা খুব খুশি থাকি। প্রসন্ন চিত্তে এই কাজটি করুন। ময়ূরের পালক যদি আপনি না পান তাহলে মনে মনে কল্পনা করুন যে আপনি ময়ূরের পালক দিয়ে এই যন্ত্রের উপরে ঘড়ির কাঁটার মতো করে ঘোরাচ্ছেন এবং 8 বার ঘোরাবেন, তার বেশি নয় কিন্তু। এবং এরপর এই কাগজটি অর্থাৎ যে যন্ত্রটি আপনি তৈরি করলেন সেটা আপনি শ্রীকৃষ্ণের চরণের সামনে অর্থাৎ শ্রীকৃষ্ণের সিংহাসনে আপনি রেখে দিতে পারেন। খুব ভালো হয় যদি আপনি এটাকে ল্যামিনেট করে রাখেন। ল্যামিনেট করে বাঁধিয়ে আপনি ঠাকুর ঘরের দেয়ালে টানিয়ে দিতে পারেন এবং খেয়াল রাখবেন এটি কিন্তু ঘরের পূর্ব দিকে রাখতে হবে।
অর্থাৎ পূর্ব দিকের দেয়ালে এটি টানিয়ে রাখতে পারেন বা ঠাকুরের সিংহাসনে রাখতে পারেন। আসলে এই শ্রীযন্ত্রমটি কাগজে করে আপনি শ্রীকৃষ্ণের চরণে সিংহাসনে রেখে দিতেই পারেন, কিন্তু তাতে কি হয়, ধুলো ময়লা পড়ে যায়, পরবর্তীকালে নষ্ট হয়ে যায়। সেই কারণে যেহেতু এটা খুব এফেক্টিভ যন্ত্র, খুব ভালো রেজাল্ট পাবেন এতে, তাই আমি বললাম ল্যামিনেশন করে ঠাকুরের সিংহাসনে রাখতে পারেন শ্রীকৃষ্ণের পাশে, বা পূর্ব দেয়ালে টানিয়ে রাখতে পারেন। এরপরে যেটি বললাম সেটি হচ্ছে দুটো ময়ূরের পালক, তাই তো? ঠাকুর ঘরে কোনো ফুলদানিতে আপনি রেখে দিতে পারেন, বা ঠাকুর ঘরে যদি ফুলদানি না থেকে থাকে তাহলে পশ্চিম দেওয়ালে, মনে রাখবেন ময়ূরের পালক রাখবেন পশ্চিম দেওয়ালে। পশ্চিম দেওয়ালে ডবল সাইডেড টেপ কিনতে পাওয়া যায়, সেই টেপ দিয়ে আটকে রাখবেন। এই টোটকা দুটো ভীষণ এফেক্টিভ এবং পরীক্ষিত সত্য। যারা এই টোটকা দুটি পালন করেছেন তারা ভীষণ ভালো রেজাল্ট পেয়েছেন, এবং আপনিও ভালো রেজাল্ট পাবেন, এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কত ভালো রেজাল্ট পেয়েছেন এবং আপনার উইশ ফুলফিল হয়েছে। তাহলে আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতেই। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। জন্মাষ্টমীর শুভকামনা এবং জয় শ্রীকৃষ্ণ।